ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে ভাই ব্রাদারদের সঙ্গে ঈদ উদযাপন করা এবং এই প্রাকৃতিক পরিবেশে আসলে চলাফেরা করার আনন্দ এবং মুহূর্তটা অনেক সুন্দর। আমাদের কিন্তু এই রংপুরের বেশিরভাগ কিন্তু আপনার আমন এবং আপনার আউশ ধানগুলো কিন্তু বেশি হয় আমাদের। আসসালামু আলাইকুম। আমরা আমাদের বড় ভাইদের সঙ্গে আছি। এই যে আমার পিছনে যিনি আছে হাফেজ মোহাম্মদ কারি সলমান হোসেন সাহেব, এবং আমার এই যে পিছনে যে ভাই দেখতেছেন ইনি আমাদের সেই দিনাজপুর থেকে এসেছে, আমাদের হাফেজ মোহাম্মদ সিয়াম সরকার। আর তার পিছে এটা আছে আমার ছোটো ভাই, ইনিও হাফেজ আবু তালেব হোসেন। আমরা আজকে আমাদের এই ভাইদেরকে নিয়ে ঈদের সময় কিছু আনন্দ উপভোগ করবো ইনশাল্লাহ। তাদেরকে সাথে আমরা আজকে সময় দিব, কারণ সকলের মাদ্রাসা খুললে আর তাদেরকে দেখা পাওয়া যাবে না। সেই কারণে তাদের সঙ্গে একটা স্মৃতিময় একটা দৃশ্য এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে করা। তা আমি সিয়াম ভাইয়ের সাথে কথা বলতে চাই। আমাদের কেমন লাগলো তোমার দেশের বাড়িতে এসে? তোমার? আলহামদুলিল্লাহ, আসলে দেশের বাড়ি গ্রামের বাড়ি এই নামটাই হলো গ্রামের বাড়ি। আসলে দীর্ঘ সময় শহরে থাকার পর ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে ভাই ব্রাদারদের সঙ্গে ঈদ উদযাপন করা এবং এই প্রাকৃতিক পরিবেশে আসলে চলাফেরা করার আনন্দ এবং মুহূর্তটা অনেক সুন্দর। মাশাআল্লাহ। এজন্য আসলে আজকে আমি প্রতি বছরেই এই ঈদের পরে গ্রামের বাড়িতে আসি। আসলে এই সময়ে আবার আসরের নামাজের পরে মানে মুহূর্তটা একটা প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর একটা মুহূর্ত। আচ্ছা, তোমার এই গ্রাম অঞ্চল তোমার কাছে কেমন লাগে এটা? আলহামদুলিল্লাহ, গ্রাম মানেই তো একটা সুন্দর পরিবেশের, যেখানে কোনো ধুলাবালু নেই, কোলাহল মুক্ত, অনেক সুন্দর একটা পরিবেশ। মাশাআল্লাহ, অসাধারণ। তোমাকে অসাধারণ ধন্যবাদ। তাহলে তুমি এখন তো পড়তেছো দিনাজপুরে নাকি? জি, দিনাজপুরে। এখন দেশের বাড়িতে আসছো অনেক দিন পরে, এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে দেশের বাড়ি আসলাম। হ্যাঁ, প্রায় 1 বছর পর। অনেক সুন্দর লাগতেছে গ্রামের বাসে এসে। এই ঈদে এখানে কি ঈদ তুমি পালন করছো এখানে? না, এখানে ঈদ পালন করা হয় নাই। আমি দিনাজপুরে ছিলাম। দিনাজপুরে বড় মাঠে আমি মুকাব্বির হিসাবে ছিলাম, তার জন্য আমি দেশের বাড়িতে ঈদ করতে পারি নাই। মাশাআল্লাহ। আমি ঈদের পরের দিন আসছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগলো। আমি ভাইদের সাথে বেড়াইলাম। এই যে কত সুন্দর একটা পরিবেশ, সবাই একসাথে আসছি, সবাই কত সুন্দর একটা পরিবেশে ঘুরে বেড়াইতেছি, অনেক সুন্দর লাগলো আমাকে। মাশাআল্লাহ, তোমাকে ধন্যবাদ। আমরা এখন কথা বলবো আমাদের প্রিয় বড় ভাই হাফেজ মোহাম্মদ সলমান হোসেন সাহেব হুজুরের সাথে আমরা কথা বলবো। তিনি আমাদের বড় ভাই। ভাই, আপনি কিছু বলেন আমাদের এই সকল ভাইরা যে আমরা একত্রিত হয়েছি, এখন আপনার কাছে কেমন লাগতেছে? আপনার কাছে অনুভূতিটা কেমন লাগতেছে এটা আমরা জানতে চাই আপনার কাছে। আলহামদুলিল্লাহ, বারবার জিজ্ঞেস করার পরে উত্তর না দিয়ে পারা যায় না। হ্যাঁ, বলেন। আসলে গ্রামের ঈদটা হচ্ছে একটা এমন একটা সুন্দর ঈদ, যা অন্য কোনো অঞ্চলে বা অন্য কোনো জেলায় গঞ্জে গ্রামগঞ্জে ঈদটার মতো আনন্দ পাওয়া যায় না। আসলে গ্রামগঞ্জে একটা ঈদ আনন্দ এত সুন্দর উপভোগ করা যায়, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। জি, অবশ্যই। এই জন্য আমি মনে করলাম যে আমি যদি বগুড়ায় থাকি, বগুড়া ঈদটা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আচ্ছা, কিন্তু কোনো কারণে, পারিবারিক সমস্যার কারণে আমি গ্রামে আসলাম। আল্লাহ তাআলার রহমতে ঈদ আনন্দ ভোগ করলাম। আমাদের এলাকার ভাইয়েরা সহ, বন্ধু বান্ধব সহ। আপনার কাছে কেমন লাগতেছে? আমরা যে সকল ভাইরা একত্রিত হয়েছি, একসঙ্গে যে ঘুরতেছি, আপনার কাছে কেমন লাগতেছে এটা কল্পনার বাইরে, আমরা তো একসঙ্গে হতে পারি না। জি, কারণ কারণ এক একজন এক এক পেরেশানির মধ্যে এক এক জায়গায় থাকি। আমরা পড়ালেখা করার জন্য আমরা ছুটে অনেক জেলায় অনেক দূরে দূরে থাকি আমরা। ঈদের ওসিলা করে আমরা সবাই একত্রিত হতে পারছি, এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর আমাদের একসঙ্গে বেড়া চলা, কথাবার্তা বলা বা এক জায়গায় যাওয়া, এটা একটা আনন্দের মুহূর্ত আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আরো ইনশাআল্লাহ গ্রামের কিছু ভিডিও করবো, ইনশাআল্লাহ দেখা যাবে পরবর্তীতে। আমাদের কিন্তু এই রংপুরের বেশিরভাগ কিন্তু আপনার আমন এবং আপনার আউশ ধানগুলো কিন্তু বেশি হয় আমাদের এই রংপুর অঞ্চলে। এই বিশেষ করে আমাদের যে দিনাজপুর যে আছে, এই দিনাজপুরও আপনাদের কিন্তু
আউশ এবং আমন ধান হয়ে থাকে, ঠিক না আবেশ ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, বাংলাদেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে ওখানে আপনার বেশিরভাগ সিলেট অঞ্চলের মধ্যে আপনার বোরো ধানটা বেশি হয়, কারণ ওখানে পানি হওয়ার কারণে ওখানে বোরো ধানটা ভালো হয়। আর আমাদের কুড়িগ্রামের অঞ্চল, এটা উত্তরাঞ্চল, এখানে বিশেষ করে আমাদের আমন ধান এবং আউশ ধানটা অনেক ফলন ভালো হয়। আমরা দেখছি এখন কি জানি না কি কি ধান জানি চাষ করেছে কৃষকেরা, দেখেন আপনারা